পুলসিরাতের উপর দিয়া 30,000-এর পথ পাড়ি দেওয়া লাগবে। মিজানের পাল্লায় আমলনামা ওজন দিতে হবে। ওই পুলসিরাতটা কেমন? চুলের থেকে এত চিকন, হীরার থেকে বড় ধারালো। ওই জায়গা দিয়ে কেমনে যাবে রে মুমিন? এত ভয়ঙ্কর। ওই পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন। কেমন করে ওই পুলসিরাতটা পার হবি? একা একা পারবি না, দুর্বল। এরে বান্দা, আল্লাহ বলেন তুই একা চলিস না, একা চলিস না, একা চলিস না। আমি আল্লাহ তোর চলার সাথে 4 দল বন্ধু বানায় দিলাম। উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে সাহায্য চাও। রে আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি, এই গুনার খবর তুমি ছাড়া আর কেউ জানে না। রে আল্লাহ, এই গুনার খবর যদি আমার মা জানতো, লাথি মেরে তাড়ায় দিত। এই গুনার খবর আমার আব্বা জানলে সন্তানকে পরিচয় দিত না। আমার অপরাধের খবর আমার সন্তানেরা জানলে আব্বা বলে ডাক দিত না। আমার অপরাধের খবর আমার স্ত্রী জানলে স্বামী বলে সম্মান করত না। ও আল্লাহ, শুধু তাই না, এই অন্যায়গুলো আমার সামনে যদি আমার স্ত্রী করতাম, স্ত্রীরে তাড়ায় দিতাম। আমি যে অন্যায় করেছি ঠিক এই অন্যায় যদি আমার সন্তান করত, তাড়ায় দিতাম। এই অন্যায়গুলো আমার মা বাবা করলে আমি মা বাবার থেকে আলাদা হয়ে যেতাম। ও আল্লাহ, তুমি কি এত বড় রহমান? তুমি কি এত বড় গফফার? এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, এত গুনার পরেও তুমি আমার সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও না। এর মালিক, এত অন্যায়ের পরে তুমি রাগ করে পানিও বন্ধ করো নাই।